আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টাইটান ইজি ইংলিশ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাংলা সাহিত্যের একটি চমৎকার উপন্যাস নিয়ে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী। এটি বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। 1884 সালে এটি পূর্ণাঙ্গ গ্রন্থ রূপে প্রকাশিত হয়। এখানের চরিত্রগুলো আমাদের একটু আগে জেনে নিতে হবে, তাহলে উপন্যাসটা খুব ভালোভাবে বোঝা যাবে। তো চলুন আমরা চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে আমরা কেন্দ্রীয় চরিত্র দেখতে পাবো প্রফুল্লকে, যিনি দেবী চৌধুরানী নামে পরিচিত হবেন। এরপরে পাবো আমরা ব্রজেশ্বরকে, অর্থাৎ দেবী চৌধুরানীর হাজবেন্ড। তারপরে যাব হচ্ছে ভবানী পাঠক, উনি হচ্ছেন দেবী চৌধুরানীর প্রশিক্ষক এবং পদপ্রদর্শক বা গুরু। এরপরে আছেন আপনার ডাকাত দল। ডাকাত দল একটা ইম্পর্ট্যান্ট গ্যাং এখানে। এরপরে আছেন ব্রজেশ্বরের পিতা হরিবল্লভ রায়, তিনিও খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র এখানে। তো চলো বন্ধুরা, আমরা গল্পটা শুরু করি। দেবী চৌধুরানীর মাতা সর্বস্ব দিয়ে দেবীর চৌধুরানীর বিবাহের আয়োজন করেন। তার জামানত যতটুকু ছিল সবটা খরচ করে ব্রজেশ্বরের সাথে বিবাহ বন্ধনে, অর্থাৎ দেবী চৌধুরানীকে বা প্রফুল্লকে, তখনও সে দেবী চৌধুরী নামে পরিচিত না, তখনও সে প্রফুল্ল নামে পরিচিত ছিল। তো প্রফুল্লের বিয়ে হলো ব্রজেশ্বরের সাথে। তো বিয়ের পরে যেমন হচ্ছে দ্বিতীয়বার যখন যাওয়া হয়, তখন হচ্ছে যখন মানে বৌভাত যেটা বলা হয়, তখন সবাই গেল। গিয়ে হচ্ছে এই যে প্রফুল্ল আছে, তার মা ছিলেন বিধবা মহিলা। তো ওনার নামে ওনারই গ্রামের লোকেরা তার শ্বশুর বাড়িতে খেতে গিয়ে বিভিন্ন মানে চরিত্রের কলঙ্ক রটিয়ে দিয়ে আসছে। তো তখন কি করলেন, হরিবল্লভ রায় বললেন যে এরকমের মেয়ে আমার ঘরে রাখবো না। কাকে? দেবী চৌধুরানীকে। ঠিক আছে, যার মা হচ্ছে এই নষ্ট চরিত্রের অধিকারী, সেরকম মেয়ে আমার ছেলের বধূ হিসেবে থাকতে পারবে না। তো কি উপায়? এখন হচ্ছে দেব প্রফুল্লকে তার মা নিয়ে চলে এসেছেন। কিন্তু কপাল খারাপ, তার মা কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। এখন দেবী চৌধুরানী একদম কি হয়ে গেছে, আহ সে একা হয়ে গেছে। ঠিক আছে। তো এমতো অবস্থায় ফুলমতি নামে এক লোক ছিল, যে সে তাকে বলেছে কি যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রাত্রে পাহারা দেব, সমস্যা নেই। এভাবে মানে বেশ কয়েকদিন চলতে ছিল। তো দেখা যায় সে আর প্রফুল্ল দেব মানে ফুলমতি দেবী একসাথে ঘুমোতো। তো প্রফুল্ল মনে করেছে কি যে ঠিক আছে, আমার শেষ একটা ভরসা তো হলো। কিন্তু কি বলবো, এরকমের অনেক মানুষ আছে যারা মানে অসহায়ত্বের সুযোগ নিয়ে ক্ষতি করে। তো তাও এই ফুলমতি দেবী কি করেছেন, তো উনি প্রফুল্লকে বিক্রি করে দিয়েছেন, মানে কথা বলে বিক্রি করে দিয়েছেন। তো উনি বলেছেন যে তার পরিকল্পনা মতে যেমন ছিল, আমি রাত্রিবেলা দরজা খুলে দেব, তখন ওই মানুষ এসে, অর্থাৎ যাদের কাছে বিক্রি করে দিয়েছে, ওনারা এসে কি করবেন, ওকে নিয়ে যাবেন। তো এরকম ভাবে মানে তাকে নিয়ে চলে গেল রাত্রিবেলাতে। তো নিয়ে চলে যাওয়ার সময় ডাকাত দল, মানে ওই এলাকাটা মানে এরকম ছিল, হ্যাঁ। তো ওরা তো যাচ্ছে, ওরা তো মিথ্যা ডাকাত দল, ঠিক আছে। তো ওরা যাচ্ছে, তো পথের মধ্যে দুইজন লোককে দেখে ওরা বুঝেছে কি সত্যিকারের মানে ডাকাত দলেরা। তো তাই কি করেছে, প্রফুল্লকে রেখে বেয়ারাগুলো নিজেদের মতো করে পালিয়ে গিয়েছে। তো প্রফুল্ল পরে কি করলো, সে পালকির মধ্যে থেকে হাতের বাঁধনগুলো খুলে ধীরে ধীরে, অর্থাৎ পালকি থেকে বেরিয়ে আসলো। এক জঙ্গলের মধ্যে কোথাও বসেছিল। তো সকালবেলা সূর্যের আলোতে সে নিজেকে আবিষ্কার করলো একটা ভগ্ন ঘরের মধ্যে, যেখানে একজন রোগানো ব্যক্তি বিছানায় শোয়া ছিল। তো প্রফুল্ল তাকে দেখে আহ প্রফুল্ল তাকে দেখে কি করলো, পরিচয় দিতে বললো। তখন তিনি কি মানে অভাগী বলে পরিচয় দিল, যে তার পিতা নেই, এরকমের মানে অসহায় বলে পরিচয় দিল। ঠিক আছে, কিন্তু মানে যথার্থ যে ঘটনাটা, অর্থাৎ তার সাথে যা ঘটেছে সেগুলো সে বলেনি। তো লোকটা কি অসুস্থ ছিল খুব প্রচুর, তারপরে তাকে কি করা হয়েছে, সেবা যত্ন করছেন এই প্রফুল্ল দেবী। তো তার এই সেবা যত্ন দেখে এবং তার খুব ভালো লেগেছে, তাই তার সঞ্চয়গুলো, সারা জীবনের সঞ্চয়গুলো প্রফুল্ল দেবীকে বলে দিয়েছেন যে এইখানে রাখা আছে, ওগুলো তুমি নিয়ে যেও। তো কিছুদিন পরেই ওই বুড়ো লোকটি মারা যায়।
তারপর প্রফুল্ল দেবী অর্থাৎ প্রফুল্ল সেই কথা অনুযায়ী তারপরে গিয়ে দেখে যে ঠিক আছে, এখানে তো অল্প কিছু সম্পদ না, অনেক অনেক বেশি স্বর্ণমোহর। তো উনি ভাবলেন একসাথে সব নেব না, কিছু নিয়ে যাই, খাবার কিনতে হবে তো। কিছু নিয়ে যখন এক মানে দোকানে গেল, তখন বলতে বাজার যেতে হবে না, আচ্ছা আমার কাছে আসেন, আমার কাছেই খাবার আছে। তো খাবার নেয়ার পরে যখন এই প্রফুল্লকে দেখলো যে সে এক্সচেঞ্জ হিসেবে স্বর্ণের মোহর দিচ্ছে, তখন কি করছে ওই লোকটা বলছে যে আমি আমি এখানে ইন্টারেস্টিং পার্ট আছে যে আমি হচ্ছে কোনো দোকানদার নই, আমি হচ্ছি ডাকাত দলের সর্দার। তো প্রফুল্ল দেবী কি হচ্ছে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে এটা বললো যে তোমাকে আমার বাইরে কেউ সাহায্য করতে পারবে না। তো নিরুপায় হয়ে প্রফুল্ল দেবী তার স্বর্ণ মুদ্রা বা সবকিছুর কথা বলে দিল। এখন ওই যে লোকটার সাথে পরিচয় হলো বা যে লোকটা তাকে নিয়ে গিয়েছিল, তার নামই হচ্ছে কি ভবানী পাঠক। এই ভবানী পাঠক তাকে নিয়ে গিয়ে বললো যে হ্যাঁ, আমি যে লোকটাকে খুঁজেছিলাম আমার মিশন কমপ্লিট করার জন্য, আমি সেই লোকটিকেই পেয়ে গেছি। তো এরপরে কি করা হলো, এরপরে সে ভবানী পাঠক প্রফুল্ল দেবীকে 5 বছর শিক্ষা দিল, তাকে পরিবর্তিত করে দিল প্রফুল্ল থেকে দেবী চৌধুরানীতে। তো বন্ধুরা তারপরে কি হলো, সে 5 বছর ট্রেনিং নিল। 5 বছরের পরে তার গ্রামে ওই ফুলমতী দেবী ছড়িয়ে দিল কি যে প্রফুল্লকে তার মা নিয়ে গিয়েছে এবং প্রফুল্ল মারা গেছে। তো এই কথার পরে তো তার হাজবেন্ড যে ছিল ব্রজেশ্বর, সে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরে সে ভেবেই নিয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো সে দিনে 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 তার ওয়াইফের কথা চিন্তা করতে করতে সে নিজের ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে যায়, মানে স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়। তো এরপরে কি হয়, তো আরো 5 বছর চলে যায় প্রফুল্ল ট্রেনিং নিতে। তখন ভবানী বলেন যে ঠিক আছে, এবার তুমি প্রস্তুত আমার মিশন কমপ্লিট জন্য। তো মিশনটা ছিল কি, মিশন ছিল যে তখন ইংরেজদের আধিপত্য ছিল, ঠিক আছে। তো মানে ডাকাত দলের গ্যাং বানাই দিছে আর কি, ঠিক আছে, গ্যাং লিডার বানাই দিছে, এরকম যদি আমি বাংলা ভাষাতে বলতে চাই, এরকম এটা। তো তারপর কি করলো, ও হচ্ছে ডাকাতি করতো এবং আহ যে জমিদার যারা ছিল তাদের সম্পদ লুট করে নিয়ে দরিদ্রের মধ্যে বিলি করে দিত। দেখা যায় এটা একটা হেল্পফুল ওয়ার্ক, বাট হেল্পফুল ওয়ার্ক হলেও যদি আপনি খারাপ কাজ করে ভালো কিছু করার জন্য, তাহলে সেটা তো মানে কি বলবো, সেটা তো ইলিগালি। তো যাই হোক, দেবী চৌধুরানী এভাবে কি করছিল যে সে করছিল, ঠিক আছে, চলছিল এভাবে। তো হঠাৎ একদিন সে যখন একটা নৌকর বহরকে আটক করলো, তখন সেখানে সে জানতো যে তার হাজবেন্ড ব্রজেশ্বর আছে। তো ব্রজেশ্বরকে বললে যে দেবী চৌধুরানী তোমার সাথে দেখা করতে চায়। তো দেখা করতে চায়, এই জন্য তাকে নিয়ে যাওয়া হলো রাত্রিবেলাতে। রাত্রিবেলাতে একটা রুমে নেওয়ার পরে দেবী চৌধুরানী তার পায়ের উপরে পড়ে স্বামীকে অতি ভক্তিতে প্রণাম করলো। তো সেই মানে বাসর রাতে তাদের সাথে কি হয়েছিল, মানে দেখা হয়েছিল। সে মুখটা কল্পনা করতেছে, কিন্তু সে এটা ভেবে কষ্ট পাচ্ছে যে তার সেই প্রফুল্ল আজ ডাকাত দলের সর্দার নেই। তো এটা ভেবে একটু কষ্ট পেল সে। তো পরে তো চলে গেল। তো প্রফুল্লও চাচ্ছে, ভবানীকে বলছে যে আমি এটা করতে পারবো না, আমি আমার সেই সংসারে আবার ফিরে যেতে চাই, আমি ডাকাত দলের সর্দার হয়ে থাকতে চাই না। তো এরপরে কি হলো, তো এর মধ্যে আর একটা ঘটনা হয়ে গেছে। প্রফুল্লের বাবা হরিশবল্লভ রায় অনেক দেনার মধ্যে পড়ে গেলেন। তো তখন কি করলো, ও ও হচ্ছে তোমার প্রফুল্ল বা দেবী চৌধুরানী তাকে ব্রজেশ্বরকে অনেক টাকা দিল, অর্থাৎ তার যে সমস্যা আছে সেটা কোপ আপ করার জন্য বলেছে। ঠিক আছে, আমি এই টাকাটা আবার ফেরত নিয়ে নেব। কখন ফেরত নেব, এই দিনে এইখান থেকেই নেব, অর্থাৎ জায়গা এবং দিন এক্সাক্ট থাকবে, ঠিক আছে। তো ঠিক আছে, সে নিল এবং তার বাবাকে বললে এগুলো। তো নেওয়ার পরে বাবাকে সে টাকার জন্য, অর্থাৎ দেওয়ার পরে টাকার জন্য আবার বলছিল যে মানে ব্যাক করার জন্য। তো তার বাবার মনে মনে হিরা পেলান আর কি, ঠিক আছে। একটা পরিকল্পনা করলো কি যে টাকা তো দিবই না, বরং এই দেবী চৌধুরানীকে ইংরেজদের কাছে ধরিয়ে দেব। তো সেই দিনক্ষণে সে কি করলো, বললো যে ঠিক আছে আমি টাকা আনতে যাচ্ছি। তো এখন আহ ব্রজেশ্বর কি করলো, ব্রজেশ্বর আর একা মানে বসে থাকতে পারছিল না, তার মনের মধ্যে পীড়া হচ্ছিল।
তখন সে চলে গেল দেবী চৌধুরানীর কাছে। তো ওই দিক থেকে তার বাবা 500 ইংরেজ সৈন্যকে নিয়ে যাচ্ছে, গেছে তো আপনার হচ্ছে দেবী চৌধুরানীর কাছে। তো দেবী চৌধুরীর কাছে যাওয়ার পরে এখন যখন দেখলো যে দেবী চৌধুরীর এখানে একটা হাঙ্গামা হলে অনেক ডাকাত সৈন্য মারা যাবে, এরপরে দেখা যায় অনেক মানুষ, অনেক প্রাণের বিনাশ হবে। তো সে বলল কি ঠিক আছে, এখানে কোনো যুদ্ধ হবে না, আমি বিষয়টা একাই মোকাবেলা করব। তো সেজন্য সে গেল, এবং ওইখানে আরো দুইজন ক্যারেক্টার ছিল। একটা ছিল হচ্ছে আহ